বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বাড়ি আমার গ্রাম ইউটিউব পেজের প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আপনাদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে বৈশাখ চৈত্র মাসের গরমের হিমেল হাওয়ার ভালোবাসা। আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, ভালো থাকবেন, এই শুভকামনা করি। আজকের ভিডিও শুরু করতেছি আমাদের স্থানীয় একটি বাজার। এই বাজারে স্বেচ্ছায় আমাকে আগের সপ্তাহ নিয়ে গেছে, এক সপ্তাহ কাজ করানি কথা নিয়ে 2 দিন কাজ করেই ওঠাই গেছে। বললো যে আমার কাজ নাই। এবার সকালবেলা আবার বাড়িওয়ালার কাছে টাকা দিয়ে চলে গেছে। ওরা কোথায় বেরিয়েছি কাজে যাবো। জি, ওরা বলার কাজে যাবার ইয়েতে ওর বাড়িওয়ালা বলছে যে ভাই তোমার টাকা তোমায় ভাই দিয়ে গেছে, দিয়ে কোথায় গেছে বলছে আর কাজ নাই আর কাজ ঠিকই আছে, কিন্তু আমাদের করায়নি। ও এবার ওই জায়গায় অনেক লোক বললো যে ওর বাড়ি কৃষি নেই, সে 2 দিনের বেশি টেকে না, রাখে না, সে বাইর করিয়ে দেয় 2 দিন পরে কৃষি। তা এইটা তো আসলে আপনাদের সাথে যেহেতু 1 সপ্তাহ চুক্তি হয়েছে, হ্যাঁ, সে 1 সপ্তাহ টাকা তো দেবে, তার যদি কাজ করে না কি ভাই? এইটা তো আমাদের সাথে বাটপাড়ি তো এখানে হয় যে আবার 2 দিনে কথা বলে তো আমরা এখান থেকে যাইতে যাবো না, তখন আমাদের সপ্তাহে একটা হিসাব নিয়ে যেতে হয়। ঠিক আছে, এখন যদি আপনি 6 দিনের সপ্তাহ হিসাব করে নিয়ে যান, আপনি 2 দিনে কাজ করে আমাদেরকে ছেড়ে দেন, তো আমার ওই সময় তো আমাদের বলার কিছু থাকে না। না থাকে আপনাদের এলাকায়, আমার তো ওইখানে আপনাদের এলাকায় তো আমাদের লোক না, অর্থাৎ ওই সময় কী করবো, যা দেয় আমাদের তাই নিয়ে চলে আসছে। আর দেশে তো কোনো আইন নাই, আমাদের আইন তো টাকারই ভোগে, যে ব্যক্তি টাকা দেবে 2000 টাকা ধরা যাবে। আমরা এসে বাড়ি থেকে একটা বিদেশ, আমরা তো আইন তার জনগণই ঠিকই কথা থাকতে বলে। পারবো না। মানে আইন কোনোদিন গরিব মানুষের পক্ষে কথা বলে না, কোনোদিন বলিনি আর বলে না। আর যদি কেউ বলে তো বলে এটা ভুয়া। না, এটা বাস্তব কথা, সবখানে কারচুপি আছে। তবে আইন তার ভোগে। তবে আমরা এখন অন্যায় করব না আর অন্যায় সহ্য করব না। অন্যায়ের বিরুদ্ধে এখন কথা না বললে কখন? হ্যাঁ এখন 5ই জুলাইয়ের পর থেকে এখন আইন অনেক সচল। আপনি যদি জায়গা মতো আপনার অভিযোগ করতে পারেন তাহলে অবশ্যই কাজ হবে। আপনার এই যে আপনাদের যে কাজে নিয়ে যায় মালিক পক্ষ, তা নিয়ে যাওয়ার পরে কি আপনাদের টাকা পয়সা ঘোরাঘুরি বা কাজ, যেরকম এই যে ভাই বলতেছিল কাজ করাইতে নিয়ে যে 1 সপ্তাহ ডিট করে নিয়ে যায় 2 দিন করাইছে, তা তাহলে এরকম 2-1টা অভিযোগ বলেন আমাদের। আমরা চাই যে এটা সাড়ে বের করে দেয়, আর না অনেকে দেখা যায় ভালো খাতি দেয় না। তারপরে অনেকে আছে যে আমার সপ্তাহ শেষের দিন বেলায় একটা পর্যন্ত কাজ না করলে পয়সা দেবো না। আচ্ছা আচ্ছা, আপনার কাছে তো ফোন আছে না? গাজীরহাট এই লাইনের লোক বেশি ঝামেলা করে। হ্যাঁ, 13 কোটা গাজীরহাটের লোক বেশি ঝামেলা এগুলো। আচ্ছা, যাক, এখন থেকে আপনারা একটা কাজ করবেন, হচ্ছে 999, হ্যাঁ, সরকারি নাম্বার 999, 3টা 9 উঠায় আপনারা ফোনে সার্চ দেবেন। ঠিক আছে, 3টা 9-তে যখন সার্চ দেবেন, ওদের যে হেল্প সেন্টার সরকারি, ওইখানে হচ্ছে আপনার কল রিসিভ করবে। হ্যাঁ, কল রিসিভ করার পরে ওইখানে আপনাদের সমস্যা বলবেন যে আমরা ভোক্তা অধিদপ্তরে শ্রম আইনে একটা অভিযোগ করতে চাই। ঠিক আছে, তখন আপনাদের ওই অভিযোগটা যখন করবেন, মিনিমাম 2 জন থেকে 1 জন সাক্ষী রাখবেন, যেহেতু এটা সরকারি ফৌজদারি একটা বিষয়। তখন আপনার ওই 999-এ ফোন দেওয়ার পরে তারা সরাসরি ভোক্তার যে কোনো অধিদপ্তরে যে অফিসার আছে কর্মরত, তাকে আপনাদের সাথে অ্যাড করা দেবে যে কি সমস্যা বলেন। তখন আপনাদের সমস্যা এটা বলবেন, বলার সাথে সাথে নিকটস্থ যে থানা আছে ঢাকা হেড অফিসের থেকে যখন ফোন আসবে, তখন কিন্তু আপনার ওদের একটা দায়িত্ব কিন্তু বাইরে যাবে। তখন ওই 1000-2000 টাকা যে ঘুষের কথা বলতেছেন, ওটাই কাজ হবে না। 5ই জুলাইয়ের পর থেকে যদি কোনো অফিসারের বিরুদ্ধে ঘুষ খাওয়ার অভিযোগ থাকে, সাথে সাথে সে বহিষ্কৃত। সেহেতু আসছি আপনাদের, আসলে সত্যি কথা অনেক তথ্য পাইলাম। তাহলে প্রত্যেক সপ্তাহে হচ্ছে এখান থেকে 4500 লোক হচ্ছে আপনাদের 4000-4500 শ্রম যায়। দেখতে পাচ্ছেন কয়বাজারের কিন্তু আজকে শনিবার বিশাল শ্রমবাজারের হাট। সকাল ভোর থেকে শুরু হয়, ফজরের পর থেকে, আর সারাদিন কিন্তু এখানে শ্রম বিক্রি হয়। ঠিক আছে,
এখানে দেখতেছেন অনেকের এখনো চুক্তি হয়নি, যারা দাঁড়িয়ে আছে অনেকের চুক্তি হয়ে গেছে। দেখো ভাই যে আমার সামনে এক বড় ভাই। ভাই আপনার বাসা কোথায় ভাই? হ্যাঁ, পাইগাছা থেকে আসছেন। রওনা দিচ্ছেন কখন বাসা থেকে? তাপমাত্রা তাতে মনে করেন গ্রাম রেটে যাওয়া হবে না, আগুনে এখন আছে সস্তা নেই। সবাই চেষ্টা করতেছে, কিন্তু শেষ টাইম তো, বিকাল টাইম।